আপনি কি জানেন কিভাবে অ্যালগরিদম সিস্টেম কাজ করে? এই অ্যালগরিদম এর মারপ্যাচে কেন আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না? আপনি কি জানেন প্রতিদিন ইউটিউব এবং ফেসবুকে কত লক্ষ ভিডিও আপলোড হয়? এই সকল কিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর সময় হলে একবার আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে। আশা করি আপনার কাজে আসতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখার মতো ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আমরা যদি একটু গুগল, চ্যাটজিপিটি, বিং অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে একটু সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে কতগুলো ভিডিও প্রতিদিন আপলোড করা হয়, কতগুলো ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হয়। আমরা যদি গিয়ে সার্চ করি প্রতিদিন কতগুলো ভিডিও ইউটিউবে আপলোড করা হয়, আমরা সেখানে রেজাল্ট দেখতে পাবো প্রায় প্রতিদিন 7,20,000 ঘন্টা ভিডিও আপলোড করা হয় ইউটিউব প্ল্যাটফর্মে। 7,20,000 ঘন্টা ভিডিও, বুঝতে পারতেছেন কত বিশাল একটা অ্যামাউন্ট। তো এই ভিডিওর মধ্যে আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, কেন ভিউ হচ্ছে না? আবার আমরা যদি সার্চ করি প্রতিদিন কতগুলো ভিডিও ফেসবুকে আপলোড হয়, আমরা রেজাল্ট দেখতে পাবো প্রতিদিন সেখানে প্রায় 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটি ঘন্টা ভিডিও আপলোড হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে। কিন্তু সব ভিডিও তো আর ভাইরাল হয় না। তাহলে কোন ভিডিওগুলো ভাইরাল হয়, এই প্রশ্নটা কিন্তু যে কেউ করতে পারে। এখন কথা বলবো কোন ভিডিওগুলো ভাইরাল হয়। ইউটিউব অথবা ফেসবুকে আমরা যখন কোনো ভিডিও দেই সেই সব ভিডিও তারা প্রথমে অল্প কিছু মানুষের কাছে পাঠায়। যদি মানুষজন সেই ভিডিও দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে তখন ইউটিউব এবং ফেসবুক অ্যালগরিদম অটোমেটিক সেই ভিডিওগুলো আরো বেশি মানুষের কাছে পাঠায়। যখন আরো বেশি মানুষ সেই ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। ফেসবুক এবং ইউটিউব মনে করে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানুষের পছন্দ হয়েছে, তাই তারা ভিডিওটি খুব তাড়াতাড়ি অটোমেটিক্যালি আরো বেশি মানুষের কাছে পৌঁছায় এবং ভিডিওটি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তাই বলা যায় আমরা আমাদের এই সকল রিসার্চের উপর ভিত্তি করে বলতে পারি একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে টাইটেল এবং থাম্বনেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মানুষজন আপনার ভিডিওতে ক্লিক করবে আপনার থাম্বনেইল এবং টাইটেল দেখে। পরিশেষে বলতে চাই, এই যে রোবোটিং ভাবে যে কাজগুলো ইউটিউব, ফেসবুক করে থাকে এটাই হলো অ্যালগরিদম সিস্টেম। আশা করি আপনারা অ্যালগরিদম সিস্টেমের খুঁটিনাটি সবকিছু বুঝতে পারছেন। ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেলে এইরকম তথ্যবহুল ভিডিও রেগুলার আপলোড হয়। আজকের ভিডিওতে আমরা এখানে বিদায় নিব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।